জয় গুরু, জয় গুরু, জয়। তো দেখতেই পাচ্ছেন আমাদের অবস্থা। তো যাকে জানেন তা নিয়ে আফসোস করে লাভ নেই, তাই না? যেটা আছে সেটুকু নিয়েই চলতে হবে, তাই না? এখানে বসে বসে কান্না করলে এখন আর পাবো না, জানেই তো। যেটুকু আছে ওটুকু নিয়ে আমাদের খুশি থাকতে হবে, তাই তো? তো জানি আমার নিজেরই ভালো লাগছে না, তা আপনাদের কেমন করে ভালো লাগবে? এই কথাগুলো একদম কাঠের মতো হয়ে যাচ্ছে, শুকনো কাঠ। একটু মিষ্টি করো। আমার নিজের কথা আমার নিজেরই সহ্য হচ্ছে না, তবে ভক্তরা কেমন করে সহ্য করবে? হ্যালো হ্যালো। তো জানকি মা, জানি তা নিয়ে দুঃখ করে লাভ নেই, যেটা আছে ওটা নিয়ে থাকতে হবে। তো জানি ভালো হচ্ছে না, তবু চেষ্টা করতে হবে ভালো করার। আর এটা একমাত্র সম্ভব হতে পারে যদি একটু আপনারা সাহায্য করেন। আপনারা যদি একটু আমাকে উৎসাহ দেন তাহলে আমি ভালো করার চেষ্টা করব। যদিও ভালো হবে না, তবু ভালো মনে করে আমাদের মেনে নিতে হবে, তাই না? তো শাস্ত্রে বলেছে, গুরু না করে গোবিন্দ ভজে সেই পাপী নাকি নরকে মজে। গুরুকে কভু মনুষ্য জ্ঞান নাহি করিবে, যথা হয় গুরু নিন্দা তথা নাহি যাইবে। গুরু হেন মাতা পিতা, গুরু হেন পতি, আর গুরু বিনে জগতে নাহি কারো গতি। কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারও পারে, আর গুরু যদি রুষ্ট হয় মা, কৃষ্ণ রাখিবারও নারে। তাই সাধুগুরু বৈষ্ণবের চরণে শরণ নিলাম, বন্দনার পর্ব এখানেই শেষ করলাম। রাত্রি অনেক হয়ে গেছে, আকাশের অবস্থাও বেশি ভালো না। তাই সাধুগুরু বৈষ্ণবের চরণ শরণ নিয়ে বন্দনার পর্ব শেষ করে এখন ধীরে ধীরে আমি পাড়ার ভাবে প্রবেশ করতে চাই। জয় গুরু। তো আমরা এখানে আসার সাথে সাথে কমিটির বাবারা আমাদের পালা ঠিক করে দিয়েছে যে আজকে এই আসরে নারী পুরুষ পালাটি পরিবেশন করতে হবে। তো আমার বিপক্ষের সরকার যিনি, তিনি অত্যন্ত একজন জ্ঞানী গুণী সুশীল বর্মন, নামটি জানেন। তিনি একজন রসজ্ঞ তালুজ্ঞ ভাবের মহাজন। নামটি হচ্ছে ওনার সুশীল বর্মন। তিনি সম্পর্কে আমার কাকাবাবু হন। তার চরণে শত সহস্র কোটি প্রণাম জানিয়ে তাকে আমি পুরুষের ভূমিকায় রাখতে চাই। আর আমি অধম অতসী দাসী কিছুক্ষণের জন্য এই আসরে নারীর পাশে উকিল হয়ে দাঁড়িয়ে এই পুরুষের কাছে কিছু জিজ্ঞাসা করে যাব, কেমন? তো শুরু করব পালা পর্যায়ে। তো আজকে হচ্ছে নারী পুরুষ তরজা পাল্লা। তো এখানে যে মায়েরা আছেন, আজকের পালাটা কিন্তু বেশ মজাদার, তাই না বাবা? একদিকে রয়েছে নারীরা, একদিকে রয়েছে পুরুষ। তো মা, আজকে কিন্তু আপনাদের পাশের উকিল হয়ে আমি এই আসরে লড়াই করব। তো আপনারা কি আমার পাশে আছেন? কি মায়েরা আছেন? যারা যারা আমার পাশে আছেন একটু দয়া করে হাতগুলো তুলবেন। বাহ, আরে বাবা, আমার পাশে থাকবেন না? আমি কিন্তু আপনাদের মেয়ের মতো, বুঝলেন? আমি যা কিছু বলবো, যতটুকুই বলবো, শুধু আমার বিপক্ষের সরকারকে বলবো, আপনাদেরকে কিছু বলবো না। কারণ আপনারাই তো বায়না করে নিয়ে আসছেন, তাই না? আপনাদের নামে কি আমি নিন্দা করতে পারি? তাই যা কিছু বলবো আমার বিপক্ষের সরকার পুরুষ ভাইকে বলবো, আপনারা গায়ে মেখে নেবেন না। আপনারা একটু আমার পাশে থাকবেন, কারণ আমি আপনাদের মেয়ের মতো, তাই না? মেয়ের পাশে তো বাবা থাকা চাই। আর মেয়ের পাশে যদি বাবা থাকে তাহলে মেয়ের কিন্তু কোনো ভয় নাই, কি বাবা? ঠিক বললাম তো? তাই সবাই মিলে একটু আমার পাশে থাকবেন। তো শুরু করছি পালা পর্যায়ে। কিভাবে শুরু করছি, কেমন ভাবে শুরু করছি একটু শুনবেন। তো আজকে হচ্ছে নারী পুরুষ তরজা পাল্লা, জানি না কার যাবে সাল্লা কার যাবে কাল্লা। একদিকে হচ্ছে বাবা মৌচা, আর একদিকে হচ্ছে খুদে বন্যা। তো যাকে শুরু করবো পালা পর্যায়ে।
আর আমার বিপক্ষেতে আমি পুরুষ ভাইকে দেখি বাড়ি পাই। শোনো শোনো ও পুরুষ ভাই, আমি তোমারে জানাই, তোমার কাছে আমি কিছু কথা জানতে চাই। আমি যেদিকে যাই, যেখানেই তাকাই, আমি সবখানে নারীর গুণগান, নারীর জয়গান শুনতে পাই। কি ভুল বলছি মা? হ্যাঁ? আমি জন্ম হয়েছি কার গর্ভ থেকে? একজন নারীর গর্ভ থেকে, তাই না বাবা? আমরা জন্ম হয়েছি একজন নারীর গর্ভ থেকে। তবে জন্ম হয়েছি কোথায়? এই ভূমিতে। এই ভূমিও হচ্ছে নারী, মা বসুমতী, তাই না? ভূমিও হচ্ছে নারী। তারপরে জন্ম হওয়ার পর আমরা কি করেছি? মায়ের স্তন সুধা পান করেছি, মায়ের বুকের দুধ আমরা পান করেছি। তারপর ছোট ছোট বাজা, যখন একটু একটু বড় হয়েছি, কি পান করেছি? জল, তাই না? মা গঙ্গা। আর জলের অপর নাম হচ্ছে কি? জীবন। তারপরে যখন আরেকটু বড় হলাম বাবা, আমরা কি খেলাম? ভাত খেলাম, লক্ষ্মী, তাই না? এই লক্ষ্মীও নারী। হ্যাঁ? তারপর আমরা এই যে সন্ধ্যা বাতি দিচ্ছি, এই সন্ধ্যাও হচ্ছে একজন নারী। কি নারী না মা? সন্ধ্যাও নারী। তারপর আমরা রাত্রিবেলা যখন ঘুমাই, মা নিদ্রা দেবীর কোলে ঢলে পড়ি, এই নিদ্রা দেবীও হচ্ছে নারী। তাহলে আমি যেখানে যাই, যেদিকে তাকাই, আমি সবখানে নারীর গুণগান, নারীর জয়গান শুনতে পাই। তাহলে নারী শ্রেষ্ঠ, নারী বড়, তাই না? তারপর এই আমার কোনো বাবা যদি ভজনের ঘরে যায়, সঙ্গে একজন নারীর দরকার হয়। কি বাবা ভুল বলছি? নারী ছাড়া কি ভজন হয় বাবা? নারী ছাড়া ভজন হয় না। তাহলে নারী সর্বশ্রেষ্ঠ, নারী বড়। তারপরে এই যে দেখুন, এই যে আমাদের সব থেকে বড় পূজা কি? কি বাবা আমাদের সব থেকে বড় পূজা বাঙালিদের? দুর্গা পূজা, তাই না? দুর্গা পূজা হচ্ছে সব থেকে বড় পূজা। তাই দুর্গাটা কি নারী না পুরুষ? মা নারী। দুর্গা পূজা হলো নারীর পূজা। তারপর লক্ষ্মী পূজা নারীর পূজা, কালী পূজা নারীর পূজা, শীতলা পূজা নারীর পূজা, মনসা পূজা নারীর পূজা, গঙ্গা পূজা নারীর পূজা। এইভাবে একের পর এক নারীর পূজা হয়। ও পুরুষ, আমি বলি এ ধর্ম সভায়, তোমার পুরুষটা কি করে বড় হলো? কেমন করে বড় হলো? কিসের জন্য বড় হলো? একটু বাপের বেটার মতো এসে আসর মাঝে খুলে বল। হ্যাঁ, পুরুষটা কি করে বড় হয়? কেমন করে বড় হয়? কি জন্য বড় হয়? একটু পরিষ্কার ভাবে এই আসর মাঝে বলা চাই। না হলে পুরুষ ভাই, আজকে তোমাকে আমার মোটেও ছাড়ার ইচ্ছা নাই। যার সাথে যান সে কিন্তু হচ্ছে আমার সম্পর্কে কাকা। কাকা হলে কি হবে? আজকে উনি হচ্ছেন একজন খেপা, আমি হচ্ছে একজন খেপি, তাই না? আজকে কেউ কাউকে ছাড়বো না, যতই কাকা হোক, তাই না? ও বাবা, আমি আবার বলবো না যে পুরুষের পূজা হয় না, এত বেইমানি আমি করবো না। পুরুষের পূজাও হয় মা। কোন মাসে হয় বলেন তো? ওই শ্রাবণ মাসে আর ওই ফাল্গুন মাসে দেখবেন হয়। কি পূজা বলেন তো বাবা? শিব চতুর্দশী, তাই না? সবাই মিলে শিবের মাথায় দুধ ঢালে, জল ঢালে, গঙ্গা জল ঢালে, তাই না? সেখানেও একটু ভালো করে লক্ষ্য করে দেখা যায়, সেখানে কিন্তু শিব মূর্তির পূজা হয় না। কি বাবা হয়? শিব মূর্তির পূজা হয় না, শিবলিঙ্গের পূজা হয়। আর সেখানে মা গৌরীও রয়। ওই যে জনিপাটটা রয়েছে, ওটা হচ্ছে মা গৌরী। সেখানে মা গৌরীও হয়, মানে যুগল রূপে পূজা হয়, শিবের একার পূজা হয় না। কেন জানেন? কারণ শাস্ত্র মাঝে পরিষ্কার ভাবে বলা আছে যে শিব মূর্তির পূজা করে, শিব মূর্তির পূজার প্রসাদ যদি কেহ খায়, তাহলে তাকে নাকি কুকুর কুলেতে জন্ম নিতে হয়। ও পুরুষ ভাই, হ্যাঁ, এটা কেমন ব্যাপার? ও বাবা, আমরা পূজা কিসের জন্য করি? মঙ্গলের জন্য, তাই না? বাচ্চা কাচ্চার মঙ্গলের জন্য
সংসারের মঙ্গলের জন্য। তাহলে একজন নারীর পূজা করে যদি সন্তানের মঙ্গল হয়, স্বামীর মঙ্গল হয়, দেশের মঙ্গল হয়, আর একজন পুরুষের পূজা করে যদি কুকুর কুলেতে জন্ম নিতে হয়, তাহলে কে বড় হলো বাবা? এ মা, কে বড় হলো মা? নারী বড় হলো, তাই না? তাই বলে বলে পুরুষ ভাই, প্রথমবারে আমি তোমার কাছে জানতে চাই যে তোমার পুরুষটা কোন জায়গায় বড়, কি করে বড়, কেমন করে বড়, একটু বাপের বেটার মতো আসর মাঝে এসে খুলে বলো। আর প্রথমবারে একেবারে বেশি দিব না, বুঝলেন? যতই হোক আমার কাকা বাবু বলে কথা, তাই না? তাহলে এসে বলে ভাসতে একদম বেশি বাইরে গেছে। তবে যেটুকু দিলাম, আমার কাকার টাইটি হইল না ঢিলাই হইল, বুঝলেন? মানে ব্যাপার হয়েছে কি, এক ভদ্রলোকের পাতলা পায়খানা হয়েছে, বুঝলেন বাবা? তো পাশেই ডাক্তারের দোকান, ওই ভদ্রলোক আর করেন নাই দেরি, ওই ডাক্তারের দোকানে গেছেন তাড়াতাড়ি, গিয়ে বলছে ডাক্তার বাবু খুব পাতলা পায়খানা হয়েছে, একটা ওষুধ দেন। আই কথা বলিস না তো। বলছে ডাক্তার বাবু খুব পাতলা পায়খানা হয়েছে, একটা ওষুধ দেন। এখন ডাক্তার বলছে আরে বাবা ওষুধ তো দেবো, তবে তোমার কেমন পাতলা পায়খানা হয়েছে ওইটা আগে বলতে হবে। বলছে ডাক্তার বাবু খুব পাতলা পায়খানা হয়েছে। বলে আরে বাবা কেমন পাতলা পায়খানা হয়েছে ওইটা বলতে হবে। বলে ডাক্তার বাবু আমার এমন পাতলা পায়খানা হয়েছে, আপনি চাইলে আমার পাতলা পায়খানাতে কুলকুচি করতে পারবেন। এখন যখন এই কথা বলছে ডাক্তার আর করেন নাই দেরি, ওই দুইটা ট্যাবলেট দিয়ে ভদ্রলোকের বাড়ি পাঠাই দিচ্ছে তাড়াতাড়ি, বুঝলেন? এখন এই ভদ্রলোক খুব পাতলা পায়খানা, তো ওই বাড়ি গিয়ে দুইটা ট্যাবলেটই খেয়ে ফেলছেন, বুঝলেন? খেয়ে তো ঘুমাইছেন। এখন পরের দিন সকালবেলা উঠে যখন বাবা পায়খানায় যায়, কি বলবো আপনাদের দুঃখের কথা, পায়খানা আর হয় না, শুধু কোট পারে। এখনো পায়খানা যখন হয় না, ওই ভদ্রলোক আর করেন নাই দেরি, আবার ডাক্তারের দোকানে গেছে তাড়াতাড়ি, গিয়ে বলছে ডাক্তার বাবু সর্বনাশ হয়ে গেছে। বলছে কি হয়েছে? বলে খুব টাইট, খুব শক্ত হয়ে গেছে। বলে আরে বাবা বুঝলাম শক্ত হয়েছে, টাইট হয়েছে, কেমন শক্ত হয়েছে কেমন টাইট হয়েছে ওইটা আগে বলতে হবে। বলে ডাক্তার বাবু এমন শক্ত হয়েছে আপনি যদি দুই দাঁত দিয়ে কামড় দেন তবু ভাঙতে পারবেন না। মানে ব্যাপারটা হয়েছে এই জায়গায়। এই পুরুষ ভাইকে মানে আমার কাকা বাবুরে যা দিলাম, আমার কাকা টাইটি হইল না ঢিলাই হইল, আমার কাকাই জানে। যাকে এখন একটা গান গাই, গান গিয়ে আমি আসল ছেড়ে যাই। বছর যখন সন্তানের বয়স, 2 বছরে যখন সন্তানের বয়স, মা পিতা পরলোক গমন করেছে বাবা। আর পিতা যখন পরলোক গমন করেছে, মা কি করেছে? মা পরের বাড়িতে চাকরানির কাজ করে সেই সন্তানের মুখে আহার তুলে দিয়েছে। নিজে সারা রাত জল খেয়ে কাটিয়েছে, কিন্তু সন্তানকে আহার দিয়েছে, সন্তানকে খাইয়েছে। আর আস্তে আস্তে সন্তান যখন বড় হয়েছে, একটু কাজের উপযুক্ত হয়েছে, মা খুব শখ করে একটা সুন্দর টুকটুকে মেয়ে দেখে ছেলের বিয়ে দিয়েছে। মা মনে মনে ভাবছে যে আমার ছেলের বউ ঘরে আসবে, কত আনন্দ হবে, কত মজা হবে। 2 শাশুড়ি বৌমা গল্প করে দিন কাটিয়ে দেব। কিন্তু ভাইরে পুরা কপাল, ওই বুড়ি মায়ের নেই জানা যে ছেলের বউ আসলে ঘরে তার জায়গা আর এই সংসারে হবে না। এখন ছেলে প্রতিদিনই সকালবেলা কাজে যায়, সন্ধ্যাবেলা বাড়ি ফিরে। ছেলে একদিন কাজে গেছে, এই শাশুড়ি বৌমার মধ্যে না তুমুল ঝগড়া বেঁধে গেছে। এখন যখন ঝগড়া বেঁধে গেছে, বৌমা কি করেছে?
ঘরের দরজা বন্ধ করে বসে আছি। আর সন্ধ্যাবেলা যখন ছেলে বাড়ি এসেছে, এসে বউকে ডাকছে, প্রিয়া, ও প্রিয়া, দরজা খোলো। বলছে, দেখো তোমায় আমি একটা কথা পরিষ্কার ভাবে বলে দিলাম, তোমার মা যদি এই সংসারে থাকে তাহলে কিন্তু আমি তোমার সাথে সংসার করব না। এখন তুমি বলে দাও, তুমি কার সাথে থাকবে? তোমার ওই বুড়ি মায়ের সাথে থাকবে নাকি আমার সাথে থাকবে? এখন নতুন বউয়ের কথা শুনে ছেলে মনে মনে ভাবছে যে আমার মায়ের তো এমনিতেই অনেক বয়স হয়ে গেছে, এমনিতেই কয়েকদিন পরে আমায় ছেড়ে চলে যাবে, কিন্তু এই অল্প বয়সে যদি আমার বউ আমায় ছেড়ে চলে যায়, আমি কার সাথে সুখের বাসা বাঁধবো? কার সাথে আমি সুখের ঘর করব? এই ভেবে বউকে বলছে, প্রিয়া, তোমার কোথাও যেতে হবে না, আমি বরং আমার ওই বুড়ি মাকে অন্য কোথাও রেখে আসবো। বউকে এই কথা বলে ছেলে সঙ্গে সঙ্গে চলে গেছে বাজারে। না, বাজারে গিয়ে একটা বড় মাপের বাঁশের ঝুড়ি কিনেছে। কেন জানে? ওই যে বলেছে মাকে দূরে কোথাও গিয়ে রেখে আসবে। মা তো আর হাঁটতে পারে না, মার অনেক বয়স হয়ে গেছে। এখন ওই বাঁশের ঝুড়ির মধ্যে মাকে বসিয়ে মাথায় করে নিয়ে ছেলে যাচ্ছে মাকে দূরে কোথাও রেখে আসবে। এই দিনে ওই বুড়ি মা সব বুঝতে পেরেছে যে তার সন্তান তাকে আর ঘরে রাখবে না, তাকে বাইরে কোথাও রেখে আসবে। তবু বুড়ি চুপ করে বসে আছে আর নয়ন জলে বুক ভাসিয়ে ভগবানকে ডেকে ডেকে কেঁদে কেঁদে বলছে, হে দয়া, হে দয়াময়, নিজে না খেয়ে যে সন্তানকে মানুষ করেছি, যে সন্তানের জন্য রাতের পর রাত আমি জেগেছি, সেই সন্তান আজকে আমায় আর সংসারে রাখবে না। আমি এত বোঝা হয়ে গেছি। এদিকে বৈশাখ মাস, আকাশ কালো হয়ে গেছে, না জানি কখন কাল বৈশাখের ঝড় নামে। এখন কিছুটা দূরে গিয়ে ছেলে একটা বড় গাছের নিচে মাকে বলছে, মা, ওমা তুমি এখানে বসো, আমি এবার আসি। এই বলে সন্তান যখনই কিছুটা দূরে গেছে, বাবা পেছন থেকে মা ডাকছে, খোকা, তুই তাড়াতাড়ি করে বাড়ি চলে যা, তুই পথে কোথাও আর দেরি করিস না, একবার আকাশের দিকে চেয়ে দেখ। আকাশ যে কালো হয়ে গেছে, না জানি কখন কাল বৈশাখের ঝড় নামে। খোকা, তুই তাড়াতাড়ি করে বাড়ি চলে যা। খোকা ছেলেকে বলে সঙ্গে সঙ্গে দুটি বাহু প্রসারিত করে ভগবানকে ডেকে ডেকে কেঁদে কেঁদে বলছে, হে দয়াল, হে দয়াময়, তুমি দেখো আমার সন্তান যতক্ষণ ঘরে না ফেরে ততক্ষণ বৃষ্টি না হলে যে আমার খোকা ভিজে যাবে, আমার খোকার শরীর খারাপ। দেখেছেন মায়ের কাণ্ড? যে সন্তান তাকে আর ঘরে রাখবে না, সেই সন্তানের জন্য ভগবানের কাছে মঙ্গল কামনা করছে। এটাই হচ্ছে মা। আর মায়ের এই কাণ্ড দেখে সন্তানও আর চুপ করে থাকতে পারলেন না। বাবা সন্তানের সঙ্গে সঙ্গে দৌড়ে এসে মায়ের চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, মা, আমি তোমার চরণে এত বড় পাপ করলাম, এত অপরাধ করলাম, কিন্তু কই মা, তুমি তো আমায় কোনো সাজা দিলে না, তুমি তো আমায় কোনো অভিশাপ দিলে না। ও মা, তুমি কোন মাটি দিয়ে তৈরি গো মা? ও মা, আমি এতদিনে বুঝতে পেরেছি, আমি এতদিনে বুঝেছি যে এই জগতে সংসারে মায়ের মতো ধন, মায়ের মতো আপন আর কেউ নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে মহাজন কি বলছে, মাগো তোমারে মনে প্রাণে